ঠিক আছে, নমস্কার। তো এই সপ্তাহের ওয়েদার মোটামুটি এইরকম যে আপনার মোস্ট অফ দ্য ডেজই আপনার সারা বাংলার কোনো জেলাতেই বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, মোস্ট অফ দ্য ডেজ। আজকে খালি প্রথম দিন আপনার উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং এই দুই জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরে আপনার 31 তারিখ থেকে শুরু করে 3 তারিখ পর্যন্ত এই কদিন পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, প্রধানত শুষ্ক আবহাওয়া। আর 4 তারিখে আপনার পশ্চিমের কয়েকটা জেলা, দক্ষিণবঙ্গের পশ্চিমের কয়েকটা জেলা, সেখানে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। সেই জেলাগুলি হলো পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। কারণ ওই 4 তারিখে আপনার বেশ ভালো সাউথ ওয়েস্টার্লি ফ্লো যাচ্ছে, হ্যাঁ, বে অফ বেঙ্গল থেকে। আর 5 তারিখেও আপনার কয়েকটা জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। সেগুলো হলো ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা। এই হচ্ছে আপনার ওয়েদার। আর ওয়ার্নিং হচ্ছে আপনার হিট ওয়েভের ওয়ার্নিং খালি আজকেই আছে, 3টি জেলাতে দেয়া হয়েছে, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ 24 পরগনা। এই হচ্ছে আপনার পশ্চিমবঙ্গের আপাত দৃষ্টিতে ওয়েদার। আর কাল থেকে আপনার টেম্পারেচারটা কমে যাওয়ার সম্ভাবনা আছে। আজকে যেরকম আপনারা হিট ওয়েভ, এই আপনার বলছি কতটা কমতে পারে। অ্যাটলিস্ট বাড়বে না, নো লার্জ চেঞ্জ আছে, বাড়বে না আপনার। এই জন্য কোথাও কোনো হিট ওয়েভের আর কোনো কন্ডিশনও দেওয়া হয়নি। আমরা যখন বলছি নো লার্জ চেঞ্জ, তার মানে কিন্তু 2 ডিগ্রি পর্যন্ত কমতে পারে। 2 ডিগ্রির বেশি যদি কমতো তখন আমরা বলতাম, স্পেসিফিক্যালি বলতাম কমবে। উইদিন 2 ডিগ্রি, মানে 2 ডিগ্রির নিচে পর্যন্ত কিন্তু ওটা কমতেই পারে। ঠিক আছে, দিস ইজ দ্য ওয়েদার আপাতত। কিন্তু যেভাবে মার্চের মাঝামাঝি সময় আমরা হিটওয়েভ দেখেছিলাম, সেই জায়গায় এপ্রিলে কি পরিস্থিতি হতে চলেছে সেটার জন্য এখন এই মুহূর্তে আমরা বলতে পারবো না। এপ্রিলের তো দেখুন, আমরা যে ফোরকাস্টটা দিলাম এর মধ্যে তো এপ্রিলও রয়েছে না কয়েকদিন, এর মধ্যে এপ্রিল ইজ অলসো দেয়ার। এপ্রিলের আপনার 3 তারিখ পর্যন্ত, এপ্রিলের 3 তারিখ পর্যন্ত কোনো হিট ওয়েভের সম্ভাবনা নেই। থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটিরও কোনো এই মুহূর্তে, ওই খালি উত্তরবঙ্গের খালি এই দুটো জেলাতে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা আছে। থান্ডারস্টর্মের সাথে লাইটনিং এর সাথে ওই হালকা বৃষ্টি হতে পারে। কোন দুটি জেলা? ওই কালিম্পং আর দার্জিলিং, দ্যাট অলসো টুডে অনলি। আগামীকাল ঈদ রয়েছে, সুতরাং সেক্ষেত্রে কলকাতা শহরের ওয়েদার কিরকম থাকবে? শুষ্ক আবহাওয়া, ক্লিয়ার স্কাই। আর টেম্পারেচার যদি জানতে চান কীরকম থাকবে সেটাও আপনাকে জানাতে পারি। কলকাতা বলতে আমি আলিপুরের, হ্যাঁ, আলিপুরে আগামীকাল ম্যাক্সিমাম টেম্পারেচার 35 ডিগ্রি ফোরকাস্ট দেওয়া আছে, মিনিমাম টেম্পারেচার 28 ডিগ্রি, ক্লিয়ার স্কাই, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। হ্যাঁ, আর যদি আপনি মনে করুন জানতে চান যে ফর এক্সাম্পল state wise, এবারে আপনি তো কলকাতা বললেন না, কলকাতা বলেই দিলাম কলকাতার এটা। এবারে কলকাতার দমদমে, হ্যাঁ দমদমেরটাও আপনাকে জানাতে পারি। দমদমেও আপনার ক্লিয়ার স্কাই আগামীকাল, টেম্পারেচার 36 ডিগ্রি ম্যাক্সিমাম, মিনিমাম 28 ডিগ্রি, কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সো ঈদে ভালো ওয়েদার থাকবে, গরম এমন কিছু থাকছে না, 36 ডিগ্রি। হ্যাঁ,
গরম 36 ডিগ্রি মতো থাকবে, 36, আর মিনিমাম টেম্পারেচার 28-এর মধ্যে। ঠিক আছে? আপনি এই যে হিট ওয়েভের কথাটা বললেন, যে হিট ওয়েভটা তো এই সাস্টেন করছে, এই হিট ওয়েভের কোথায় সাস্টেন করলো? এই দুদিন যা সাস্টেন করলো হিট ওয়েভের কালকেই খালি করেছে তো। আর এই কারণটা কেন? হিট ওয়েভের কারণ, কোনো একটা জায়গাতে হিট ওয়েভ হওয়ার জন্য দরকার আপনার শুষ্ক এবং গরম হাওয়া। তো শুষ্ক এবং গরম হাওয়া ওয়েস্টার্লি উইন্ড এসেছে, কোনো রকম সাদার্লি উইন্ড ছিল না, মানে ময়েশ্চার ছিল না, সেই কারণে। এগুলো তো আমি মনে হয় এর আগে বহুতবার আপনাদের সাথে প্রেস ব্রিফিংয়ে অনেকবার বলেছি। আমি আপনাদের একটা মনে হয় ইয়েও করেছিলাম, সেমিনার করেছিলাম, সেখানেও আপনাদের বুঝিয়েছিলাম কীভাবে কোনো একটা জায়গাতে টেম্পারেচার বাড়ে, মেকানিজমটা খুব সিম্পল ভাবে। আমার বলাটার উদ্দেশ্য এটাই ছিল, ভবিষ্যতে কোনোদিন আপনারা আমাকে এই প্রশ্নটাই করবেন না, যেমনভাবে আপনারা নিজেরা শিখে যাবেন আর কি। কোথাও কি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এর পরে বা এর মধ্যে কোনো ঘূর্ণাবর্ত এই মুহূর্তে তৈরি হচ্ছে সেটা তো বলা যায় না, তবে আমাদের এখনো পর্যন্ত কিছু সেরকমভাবে আমরা দেখতে পাইনি আর কি। 2-1 দিন ওয়েট করুন, তারপর আমরা হয়তো কিছু বলতে পারি আর কি। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কি পশ্চিমী ঝঞ্ঝার জন্য ওই 6 তারিখ 7 তারিখে যে বৃষ্টিটা, ওইটা পশ্চিমী ঝঞ্ঝারই একটা এফেক্ট আমরা এক্সপেক্ট করে আমরা ফোরকাস্টটা দিয়েছি ওখানে। কারণ সাদার্লি উইন্ডো রয়েছে, আর আপনার একটা ওয়েস্টার্ন ডিস্টারবেন্সও রয়েছে, তো তার জন্য আমরা হয়তো ওখানে বৃষ্টিটা পেতে পারি, তাও হালকা বৃষ্টি অনলি। বৃষ্টিটা হওয়ার পর কি আবার টেম্পারেচার বাড়ার সম্ভাবনা থাকছে? না, সেটা তো আপনাকে টেম্পারেচার বলেই দিলাম, 1 সপ্তাহ কীরকম টেম্পারেচার থাকবে না, যেমন আমি কলকাতার তো বলেই দিলাম, তাই না? কলকাতার ধরুন এই সপ্তাহতে, জাস্ট এ মিনিট, কলকাতাতে এই সপ্তাহতে, না এটা না, সরি, কলকাতা দাঁড়ান, কলকাতায় আগামী 6 এপ্রিল পর্যন্ত ম্যাক্সিমাম টেম্পারেচারের যে ফোরকাস্ট আছে তাতে 35 থেকে 37-এর মধ্যে থাকবে, তার বেশি না। হ্যাঁ, দমদমে আপনার 36 থেকে, ওটা এখানেও 36 থেকে 38 ডিগ্রির মতো থাকবে ম্যাক্সিমাম টেম্পারেচার, আর কোনো বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তারপরে আসুন ধরুন ডায়মন্ড হারবার, আমাদের দক্ষিণ 24 পরগনায়, ওখানেও আপনার টেম্পারেচার 37-38 এরকম থাকবে। আজকেও একটা আজকেও দেখা যাচ্ছে হালকা গরম হাওয়া চলছে, এটাও কি হিটওয়েভ না, গরম হাওয়া হচ্ছে কিছুটা, তো ওয়েস্টার্লি উইন্ড রয়েছে না, ওয়েস্টার্লি উইন্ড হচ্ছে আমরা শুষ্ক হওয়ার, আর গরম তো রয়েছে। কারণ ব্যাপারটা হচ্ছে কি, যে এই মুহূর্তে ধরুন কলকাতা বলুন বা দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলো, এগুলো একটা অ্যান্টিসাইক্লোনের খপ্পরের মধ্যে রয়েছে। এবারে অ্যান্টিসাইক্লোনের খপ্পরের মধ্যে যখন স্টেশনগুলো থাকে, তখন সেই স্টেশনগুলোর উপরে আকাশ ক্লিয়ার থাকে। আকাশ যখন ক্লিয়ার থাকে, তখন যেটাকে আমরা সোলার ইনসোলেশন বলি, সোলার ইনসোলেশন রিসিভড অ্যাট দ্য সারফেস, ওটা অনেক বেড়ে যায়। ওটা যেই বেড়ে যায়, তখন ন্যাচারালি আপনার টেম্পারেচারটা বেড়ে যায়। দিস ইজ ওয়ান রিজন, এটা এই কারণে টেম্পারেচার বাড়াটা একটা ব্যাপার হলো। আর কথা হচ্ছে, যেহেতু হাওয়াটা ওয়েস্টার্লি উইন্ড, শুষ্ক হাওয়া, গরম হাওয়া আসছে, সেই কারণে আপনার কী হয়েছে, এই আপনি যেটা বললেন গরম এবং একটু হালকা গরম হাওয়ার বোধটা করছে না। এটাই যেমন টেম্পারেচারটা এখন অনেক বেড়ে যাবে, ধরুন নর্মালের থেকে 4.5 ডিগ্রির উপর হয়ে যাবে, তখন আমরা এটাকে হিট ওয়েভ বলে দেবো। আচ্ছা, গত বছর যে কালবৈশাখী দেখা গিয়েছিল, এই বছর তার সম্ভাবনা কত কালবৈশাখী? কালবৈশাখী এবারে হবে, দেখুন কালবৈশাখী হওয়ার জন্য 2-3টে জিনিসের দরকার। একটা হচ্ছে প্রচণ্ড হিটিং দরকার, এখনও কিন্তু সেরম হিটিং হয়নি, ওটা হয়তো আমরা এপ্রিলে পেতে পারি, সেরম হিটিং এখনও হয়নি। হিটিং হতে হবে এবং তার সাথে সাথে ময়েশ্চার সাপ্লাই থাকতে হবে। কালবৈশাখীর জন্য 2-3টে জিনিস খুব ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে স্ট্রং সারফেস হিটিং, দ্বিতীয় কথা হচ্ছে লো লেভেলে ময়েশ্চার সাপ্লাই ইনকারশন হতে হবে। ময়েশ্চার ইনকারশন কে করবে? ময়েশ্চার তো আমরা তো গিয়ে পিচকিরি দিয়ে বা স্প্রে ছিটিয়ে করবো না, ওটা আপনার বে অফ বেঙ্গলে একটা অ্যান্টিসাইক্লোন সেট আপ হয়, ওই